ভয়াবহ অগ্নিকাণ্ড বসত বাড়িতেই দাসপুর ১ নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রামে মনোজ রায়ের বাড়িতেই ভয়াবহ অগ্নিকাণ্ড। স্থানীয় সূত্রে জানা যায় পাশের একটি বিয়ে বাড়িতে আতশবাজি জ্বালানো হচ্ছিল, আর সেই আতশবাজির ফুলকি বাড়ির ছাদে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়িটি। খবর দেওয়া হয় দমকল কর্মীদেরকেও। দাসপুর থানায় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মনোজবাবু সহ তার পরিবার ওই বাড়িতেই থাকতো। একটি মাত্র মাটির বাড়ি তাদের ছিল, থাকার আশ্রয়, আর সেটিও হারালো তারা। তুই মানে উঠে গেছে আগে দিয়ে করছিলাম ট্রাই করে, এবার দেখো না একটু তাড়াতাড়ি ভিডিও করে দেবো। ফোন রাখো। ল্যান্ডঅফ লাগাবে ওইদিকে একটা দিন না এইখানে পুরো এইখানটা আসতেই নি স্যার। এদিকটা কি বলতে স্পিডে দেখা বলতে ওদিকে ওরা গেছে, ওরা করছে হ্যাঁ ওইদিকে গেছে। সাবমার্সেল চালিয়ে দিয়ে হবেটা কি করে? ওটা তো হবে না তো। হ্যাঁ যদি এ হয় এদিকে সাবমার্সেল একটা সাবমার্সেলের বাইক নিতে পারে। কোথায় এই বাইকটা সাবমার্সেল আপনার সাবমার্সেল জলটা দিয়ে কি করবে? জলটা কি করে দেবে? জলটা তো ফেলতে পারবে না, যদি সাইড ডাম্পার কাজ করতে ওই যে একটু টাইম দেন। লাইট কোথায়? লাইটটা দিয়ে দাও।
গাছটা নিয়ে এসো, গাছটা নিয়ে এসো, গাছটা নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে না 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 ওই তো এমার্জেন্সি লাইট ফাইট গুলো চলছে হয়তো। কিভাবে কি হলো এটা? পাশের বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছিল আর কি, তাপস দোলের মেয়ে। এবার আতশবাজি থেকেই আগুনটি ছিটকে এসে ওই খড়ের চালে পড়ে গিয়ে আগুনটি লেগেছে। এটা কার বাড়ি? মনোজ রায়ের বাড়ি। মনোজ রায়ের বাড়ি। হ্যাঁ। কখন হয়েছে এটা? কখন বলতে আধ ঘন্টা আগে, তারপর সাথে সাথে দমকলকে ফোন করা হয়েছিল। তো তাড়াতাড়ি দ্রুততার সাথে এসে আগুনটা নিয়ন্ত্রণে কিছুটা। ঠিক। পরিবার কতজন থাকতো এই বাড়িতে তবুও? বাড়িতে 3 মেয়ে আর স্বামী স্ত্রী, মোটামুটি 5 জন। তারপর তাদের আরেকজন ভাই তাদের ফ্যামিলি নিয়ে থাকতো, আর তার এক বোন। মোটামুটি 3টে পরিবার নিয়ে একসাথে থাকতো আর কি। মানে আর কোনো বাড়ি আছে নাকি তাদের থাকার? না না না, এটাই সম্ভব। একটাই কাঁচার বাড়ি, খুব কষ্টে আর কি। খুব কষ্টে আছে। এই জায়গাটার নাম কি? এটার নাম বাসুদেবপুর। বাসুদেবপুর। তোমার নাম? শীতল দোলে বাড়ি? বাসুদেবপুর।